আসসালামু আলাইকুম। তো প্রিয় ভাইয়েরা, আজকে একটা কাজে এসেছিলাম। এই ছাদে পাইপ দিলাম, দেওয়ার পরে তো একটু পরে ছাদ ঢালাই শুরু হবে। তো এই দেখেন, ছাদ ঢালাই শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে দেখাইতেছি যে একটা মিস্ত্রি যদি আপনাদের ঢালাই করার সময় যদি কোনো কারেন্টের মিস্ত্রি না থাকে, তাহলে সেই পাইপগুলো তারা এই ঢালাই মিস্ত্রিরা পাড়ায় ফাটিয়ে ফেলায় দেয়। তার জন্য ছাদ কিন্তু ব্লক হয়ে যায়। আর আপনারা যারাই ছাদ করে বাড়ি করবেন, অবশ্যই একটা ইলেকট্রিশিয়ানে রেখে দিবেন, যে ভাই আপনি চেক দিবেন যে জিনিসটা যেন নষ্ট না হয়। তার জন্য আমি একটা ইলেকট্রিশিয়ান মিস্ত্রি সাদেক হোসেন। তো আমার কাজ সারাদিন এখানে ঢালাই হবে। আমার এই যে পাইপগুলো যে সেটিং করেছি, কারেন্টের লাইন, এটাকে আমার চেক দিতে হবে যে কোনো মিস্ত্রি যাতে ওটাকে এই কারাই ফালিয়া যাতে পাইপটা না ভাঙে, না চ্যাগায়। আর যদি এগুলো চ্যাগায় তাহলে কিন্তু আপনার এই পাইপটা ব্লক হয়ে যাবে। আপনি কিন্তু পরবর্তীতে ওখান থেকে কোনো লাইন করতে পারবেন না। তো আজকে এই ভিডিওটা দেখে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে ছাদ ঢালাই দেওয়ার সময় একটা ইলেকট্রিক মিস্ত্রির কত দায়িত্ব থাকে। একটা ইলেকট্রিক মিস্ত্রি এখানে সারাদিন থেকে মনে করেন আপনাদের ওই লাইনগুলো চেক দিয়ে রাখে। এই যে দেখতে পাচ্ছেন সব পাইপগুলো বিছানো আছে কিন্তু। তো পাইপগুলো বিছিয়ে শেষ করেছি। এখন এই যে ছাদটা ঢালাই হচ্ছে। আজকে শুক্রবার। তো কিছুক্ষণ পরে আবার হয়তো সবাই নামাজে যাবে। আমরা নামাজে যাব, নামাজ থেকে এসে আবার ঢালাই হবে। তো আজকের ছাদ ঢালাই দেখি কতক্ষণ লাগে ছাদ ঢালাই হতে। তো পুরো ভিডিও তো আপনাদের দেখার